করে 15 সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশ করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, আপনার থেকে জানতে চাই যে আজ কখন নাগাদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে তথ্য আছে, আর এতে করে কি কি থাকতে পারে, যুক্ত হতে পারে, সংযুক্ত থাকতে পারে, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনি জেনে থাকবেন, আমরা এর আগেই জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনের যে রোডম্যাপ সেটি কিন্তু চূড়ান্ত, এবং আপনি যেমনটি লক্ষ্য করছেন আমরা রয়েছি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে। এখানকায় দুপুর 2:30টায় কিন্তু নির্বাচন কমিশন যে সিনিয়র সচিব রয়েছেন তিনি ব্রিফিংয়ের মধ্য দিয়ে রোডম্যাপের যে কোন কোন বিষয়গুলো থাকবে সেটি অফিসিয়ালি জানাবেন। এবং আপনি জেনে থাকবেন যে যেহেতু আগামী সংসদ নির্বাচন ঘিরে এবার ভোটার তালিকা আইনে পরিবর্তন আনা হয়েছে, এবং সেই সাথে বলা চলে 3 ধাপে সেটি প্রক্রিয়া শেষে নভেম্বরের শেষ নাগাদ কিন্তু চূড়ান্ত করা হবে। আমরা রোডম্যাপে সেই বিষয়টি বিস্তারিত জানা থাকবে, এবং সেই সাথে এখানটায় যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, যেহেতু গতকালই সীমানা পুনর্নির্ধারণী সংক্রান্ত যে শুনানিগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এটি মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ কিন্তু চূড়ান্ত তালিকা দেওয়া হতে পারে। এবং সেই সাথে এখানটায় যেহেতু অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, যে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে কিংবা অংশীজন রয়েছে নির্বাচন কমিশনের সাথে যুক্ত, তাদের সাথে যে বৈঠক কিংবা তাদের পরামর্শ, তাই সেই বিষয়গুলো কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ না হতে পারে, যে বিষয়টি রোডম্যাপে ভালোভাবে থাকবে। এবং সেই সাথে রাজনৈতিক দলের যে নিবন্ধন, আপনি জেনে থাকবেন যে রাজনৈতিক দলের যে নিবন্ধনের প্রক্রিয়া সেটি কিন্তু বলা চলে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। বর্তমানে 22টি রাজনৈতিক দলের যে নিবন্ধনের প্রক্রিয়া সেটি মাঠ পর্যায়ে রয়েছে, এবং সেটি কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে তথা সেপ্টেম্বরের 14 তারিখ নাগাদ হতে পারে বলে আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। এবং কমিশনের যে সচিব রয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তিনি যে বিষয়টি নিশ্চিত করেছেন যে মূলত রোডম্যাপ যেহেতু তফসিলের আগে একটি নির্বাচনের পূর্ব কর্ম পরিকল্পনা কিংবা কর্মপন্থা, সেই সাথে সময়সূচি নির্ধারণের একটি বিষয় থেকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে। এবং সেই সাথে আপনি জেনে থাকবেন যে নির্বাচন কমিশনের যে বেশ কয়েকটি কমিশন সভা হয়েছে, আমরা দেখেছিলাম বিভিন্ন সময় কিন্তু কমিশন বেশ কিছু বিষয়ে আপডেট জানিয়েছে। এবং সবশেষ যে বিষয়টি অন্যভাবে গুরুত্ব পাচ্ছে, যে যেহেতু সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন ধরনের সামগ্রিক কেনাকাটার একটি বিষয় থাকে, সেটিও কিন্তু বলা চলে অক্টোবর নাগাদ হতে পারে। বলা চলে নির্বাচন কমিশন তফসিলের আগে 1 মাস আগে তারা সবকিছু চূড়ান্তের জন্য অক্টোবরের আগে তারা সবকিছু নির্ধারণ করবেন, এবং সেই বিষয়গুলো রোডম্যাপের মাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে তারা কমিশন আরও বিস্তারিত জানাবেন। অনেক ইসি সচিবালয় থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মিয়া আমিরুল।